যুক্তরাষ্ট্র ছাড়া কি ইউক্রেনকে রক্ষা করতে পারবে ইউরোপ? উত্তেজনা ও নাটকীয়তায় পরিপূর্ণ 3 দিনের বিদেশ সফর শেষে কিয়েভে ফিরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার তার ওই সফর শুরু হয়েছিল। সেদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘর ভর্তি সাংবাদিক ও ক্যামেরার সামনে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ান জেলেনস্কি। ওই বাকবিতণ্ডার পর ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যায়। পরে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল বলে হোয়াইট হাউসের কয়েকটি সূত্র জানিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্তরাজ্যে চলে যান জেলেনস্কি। গত শনিবার লন্ডনে তিনি উষ্ণ অভ্যর্থনা পান। ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে স্বাগত জানান। ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য প্রধানমন্ত্রী স্টারমারের আমন্ত্রণে রোববার লন্ডনে একটি জরুরি সম্মেলন করেছেন ইউরোপের নেতারা। সম্মেলনের পর তারা জেলেনস্কির প্রতি দৃঢ় সমর্থন জানানোর কথা বলেছেন। লন্ডনে সম্মেলন শেষে স্টারমার ইউক্রেনকে রক্ষা করতে ইউরোপীয় নেতাদের একটি কোয়ালিশন অফ দ্য উইলিং গঠনের পরামর্শ দিয়েছেন। তবে সম্ভাব্য ওই জোটে কে কী অবদান রাখবে তা জানানো হয়নি। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বর্তমান সম্পর্ক এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপ কী পরিকল্পনা করছে সেই আলোচনায় আসা যাক। ট্রাম্প জেলেনস্কি সম্পর্ক এখন কোন পথে? শুক্রবার ওভাল অফিসে বাকবিতণ্ডার পর গত শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পোস্ট দিয়েছিলেন জেলেনস্কি। একটি পোস্টে জেলেনস্কি লিখেছেন, নিজেদের যৌথ লক্ষ্য বুঝতে হলে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে পরস্পরের প্রতি সৎ এবং খোলাখুলি হতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র আরও দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াক। হোয়াইট হাউস থেকে বেরিয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সেখানে পরিস্থিতি সত্যি খুবই কঠিন ছিল এবং তিনি আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেওয়ার সুযোগ গ্রহণ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছেন, তিনি সেটা গ্রহণ করছেন না। জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এখন পর্যন্ত ট্রাম্প এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গতকাল সোমবার তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ চুক্তির পথ এখনও খোলা আছে। ইউরোপের নেতারা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন? শুক্রবার সন্ধ্যায় জেলেনস্কি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতাই তাকে সমর্থন জানিয়ে পোস্ট করেন। তবে এর উল্টো পোস্টও ছিল। এর মধ্যে উল্লেখ করার মতো নাম ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনি লিখেছেন, তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক ধরে রাখতে চান। আর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে লিখেছেন, ট্রাম্প সাহসের সঙ্গে শান্তির পক্ষে দাঁড়িয়েছেন। অন্যদিকে পোল্যান্ড এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা সেনা পাঠাবে না, অথচ দেশটি কিয়েভের সবচেয়ে সরব সমর্থকদের একজন ছিল। ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তা পাঠানো নিয়েও পোল্যান্ড কিছু সীমা ধার্য করে দেওয়ার কথা বলেছে।